আজকের যে এই পরিস্থিতি তৈরি হয়েছে, এই যে অসহায় যে ব্যক্তিদের জন্য আমরা বিশ্ব হিন্দু পরিষদ হাইলাকান্দি জেলার কার্যালয় খুলে দিয়েছি এবং ওরা এখানে যতদিন চায় থাকতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি বর্তমানে আছি হাইলাকান্দি কুচিলা কুচিলা না নিচা কুচিলা বাসডোর কুচিলা বাসডোর পার্ট 1 তে আপনারা একদিন আগে একটা ভিডিও দেখতা যে এটা হাইলাকান্দি কুচিলা বাসডোরের যে হিন্দু ফ্যামিলি যেটা গড় ভাঙ্গা হয়েছে বা তারা বাড়ির থেকে উচ্ছেদ করা হয়েছে। তে এখানে এই উচ্ছেদ করার পরে তারা যাওয়ার জায়গা নাই। তখন আমার এই দাদা ইসলাম ধর্মাবলম্বী দাদা তাই জায়গাটা দিছইন, জায়গাটা দেওয়ার পরে তার বাসা তো আসইন। তখন বর্তমানে তারারে আমরা বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে লইয়া যাইমু। আমি পেছনের লোকে আলাপ করছি। আর আমি এই ভিডিওটা কালকে রাত্রে আমি এই মন্দিরের কাছে পাঠাইছি, তাই ফরিংগঞ্জ থেকে আইসইন। আর ওই যে দাদাও আইসইন ফরিংগঞ্জ থেকে। আর মন্দির হয়েছে গিয়া বরাকবেলের বিশিষ্ট সমাজসেবক, তাইনও আইসইন। আজকে এই প্রবলেমটা আমরা সলভ করি আর আমরা আমাদের হাইলাকান্দির প্রেসিডেন্ট গৌতম ঘোষ তার সঙ্গে আলাপ করিয়া, বিশ্ব হিন্দু পরিষদের প্রেসিডেন্ট তার সঙ্গে আলাপ করিয়া আমরা একটা বিশ্ব হিন্দু পরিষদ কার্যালয়ে রুমের ব্যবস্থা করিয়া দিই। তে মুনিদি, আপনি একটু কিছু কইন এই বিষয় নিয়ে। প্রথমত আজকে তো ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইরে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং আজকে আমরা হাইলাকান্দি কুচিলা বাসডোর একটা জায়গাতে আমরা খবর পেয়েছি যে এখানে 4টা হিন্দু ফ্যামিলি মানে প্রবলেমে আছে, ওদের উচ্ছেদ করা হয়েছে বা থাকার মতো পরিস্থিতি নেই, জায়গা নেই। যদিও এখানে মানে অস্থায়ীভাবে আমাদের একজন দাদা মানে ইসলাম ধর্মাবলম্বী লোক ওনাদের জায়গা দিয়েছেন, কিন্তু বর্তমানে এসে পরিস্থিতি দেখেছি ওনারা গাছের নিচে বাচ্চাদের নিয়ে আছেন, যেটা সুরক্ষা নয় ওনাদের জন্য। তো আমরা মানে আমাদের হাইলাকান্দির যিনি বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি দাদা, ওনার সঙ্গে কথা বলেছেন রাজুদা, এবং কারিগ্রাম থেকে এসেছেন আমাদের শম্ভু দাস চৌধুরী দাদা এবং আমাদের লাড্ডু দাদা। আমরা প্রথমত ভেবেছিলাম আমরা ওনাদের নিয়ে আমরা যদি এখানে জায়গা করতে পারি না আমরা করিমগঞ্জে চলে যাব, আমাদের এখানে জায়গা দেব। কিন্তু যাই হোক আমরা এখানে জায়গা পেয়ে গেছি বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে, সেখানে ওনাদের অস্থায়ীভাবে রাখবো এবং রাখে পরবর্তীতে বিহিত ব্যবস্থা বা কীভাবে সমাধান করা যায় সেটা ওনাদের প্রাপ্য যেটা ন্যায্য অধিকার ওনারা যাতে পান সেটা আমরা সবাই মিলে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং আপাতত ওনাদের সুরক্ষার জন্য এখানে নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ কার্যালয়ে নিয়ে ওনাদের থাকার ব্যবস্থা করে দেবো। দাদা কিছু আমরা যখন কালকে এটার ব্যাপারে নিয়ে খবর পাইছি, পাওয়ার পরে কইছি আজকে যেহেতু 15 আগস্ট সবরে খাম কাজ, তারপরে ফ্ল্যাগ হোস্টিং করিয়া আমরা আইছি হাইলাকান্দি। তারপরে তারা লোক কথা হয়েছে এবং দুই পক্ষের লোক কথা হয়েছে এবং জানতে পারলাম যে এটা কি একটা সমস্যা আছে। তো আমরা এই সমস্যাটা গ্রামের মানুষের সমাধান করবা। তারপরে আমরা যে দাদার বাড়িতে আসিল তারা এই দাদার লগে কথা ইসলাম দাদা তাইনার লগে কথা কইছি এবং কথা কইয়া তারা কাছ থেকে দুই পক্ষের সাথে কথা কইছি, কইয়া দেখছি এখানে একটা বাঁকা প্রসেসিং লম্বা আছে। আমরা এই ব্যাপারে যাইয়েন না, আমরা প্রথম তারা সুরক্ষার দেওয়ার লাগে ছোটো ছোটো বাচ্চা এই জায়গার মধ্যে রাখার মতো সুবিধা নেই। দাদার ঘরও যে ব্যবস্থা দিছেন এইভাবে ফুলফিল তাই করতে পারছেন না, কারণ যতটুকু আছে তাই ততটুকু দিছেন, এটার লাগে তাই অসংখ্য ধন্যবাদ। আর তারপরে আমরা গ্রামে অনেক জায়গা খোঁজাখুঁজি করছি, গড় নাই। তারপরে আমার দাদায় রাজুদায় বিশ্ব হিন্দু পরিষদের দাদার কথা কইয়া এখানে জায়গার ব্যবস্থা করিয়া দিছেন। এর আগে আমরা কইছিলাম যে যদি এখানে কোনো ব্যবস্থা না হয় আমরা আইছিলাম হলে তারা টোটালি নেওয়ার লাগিয়া যে যদি না হয় ফরে নাইলে কী হইব কিনা ব্যবস্থা হইব কিনা হইব এটার ফরের কথা। তা আগে আমরা সেফলি নিতাম, আমরা ব্যবস্থা করি আইছি। ওই হিসাবে আমি লাড্ডুদা মন্দিরে লইয়া আমরা যখন খবর পাইছি ওই হিসাবে আইছি। আইয়া তো দেখলাম গ্রামের মানুষের মোটামুটি একটা সহযোগিতা করছে এবং ইসলাম ধর্মের মানুষের সহযোগিতা করছে। এটাই ওই লোকের মূল কথা যে বিপদে পড়ছে একজনের পাশে আমরা দাঁড়াইতাম। ধন্যবাদ দাদা, ধন্যবাদ মুন্নিদি। আর এখন আমি আমাদের বিশ্ব হিন্দু পরিষদের হাইলাকান্দি জেলার সভাপতি তার সঙ্গে একটু আলাপ করব। আর আমিও তাকে একটু আগে ফোন করছিলাম যে দাদা আপনি আপনার কার্যালয়টা একটু খুলিয়ে দিন যাতে তারা থাকতে পারে কয়েকদিনের লাগি। এরপরে আমরা নেক্সট স্টেপ তারা এখানে জায়গা যেগুলো এটা ব্যবস্থা করিয়ে দেবো। আমি বর্তমানে আমি আমার দাদার কাছে যাইলাম, আমার বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে। দাদা আপনার সঙ্গে তখন দেখুন, সর্বপ্রথমে মানুষের জন্য আমরা, এটা ভারতবর্ষ, এখানে সবাই মিলেমিশে আমরা থাকি। আর এখানে আমরা নিশ্চয়ই জানি বাংলাদেশে আজকে কি হচ্ছে, আজকে পাকিস্তানে কি হচ্ছে। তো আমরা এখানে সবাই মিলেমিশে থাকি। আর আরেকটা ব্যাপার আমি যেটা জানলাম, আমাদের ন্যায় বিচার যেটা আমাদের মাননীয় যে আদালত
আদালতের বিচার সর্বোপরি। তো এখানে আমি বলবো ওদেরও দোষ আছে, যে ওরা আদালতের দোষ, যখন এভাবে পরিস্থিতি সৃষ্টি হয়েছে ওরা আগে কেন সেটা আলোচনার মাধ্যমে শেষ হলো না। সেজন্য এখানের যারা এই ব্যাপারটা নিয়ে প্রথম থেকে ঘাটাচ্ছেন তাদেরকে আমি আগ্রহ করব যাতে আগামীতে এই ধরনের কোনো ঘটনা না হয়। কারণ দেখুন, এই একটা ঘটনা নিয়ে হয়তো একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হতে পারত। কারণ আমরা জানি যে আমাদের আশেপাশের রাজ্যগুলো, রাজ্য না, আমাদের দেশগুলো একদমই শান্ত নয়। তো যে কোনো ছোট একটা ব্যাপার নিয়ে কিন্তু একটা বড় আকার ধারণ করতে পারত। আর আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ ভারতবর্ষের যারা আমরা এখানে আছি তাদের স্বার্থে সারা জীবন কাজ করে যাবে। আর সেই জন্যই আজকের যে এই পরিস্থিতি তৈরি হয়েছে, এই যে অসহায় যে ব্যক্তিদের জন্য আমরা বিশ্ব হিন্দু পরিষদ হাইলাকান্দি জেলার কার্যালয় খুলে দিয়েছি, এবং ওরা এখানে যতদিন চায় থাকতে পারবে, এবং বিহিত ব্যবস্থা হওয়ার পর ওরা এখান থেকে যাবে। এবং সেটার দায়িত্ব কিন্তু আমাদের সবের। আমরা যারা আজকে কালকের যে ঘটনা ঘটেছে সেটার বদনাম হয়েছে কিন্তু এই অঞ্চলের মানুষের বদনাম হয়েছে, যে এই অঞ্চলের মানুষের জন্য আজকে এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই যে যার বাসা ছিল আমার বন্ধু, কিন্তু আমরা ছোটোবেলায় একসাথে পড়েছি, আর যার বাসা ছিল উনি ওর বড় ভাই। তো এইসব আমি আজকেই জানলাম ঘটনাটা। তো এটা আমাদের নৈতিক কর্তব্য, যাতে এইরকম ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা এই সমাজের মাধ্যমে এই সমাজেই যাতে শেষ করে নেই, এই অঞ্চল থেকে যাতে জিনিসটা না বেরোয়। তো একদম নিন্দা জানাই সেই ব্যাপারটা, কারণ এটা হওয়ারই কথা ছিল না। কারণ একজন আরেকজন বাসা থাকতে পারে, কিন্তু সেটা নিয়ে যে এত ধরনের একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করেছে, সেটা আমি একদম খারাপ পাচ্ছি সেই ব্যাপারটা। তো আগামীতে যাতে এই অঞ্চলের মানুষের যারা মাথা আছে, এই অঞ্চলের মানুষের যারা আছে মাথা, তাদেরকে আমি অনুরোধ করব এইসব ব্যাপার যাতে অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে। তো আমি আবারও বলছি যে আমাদের আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ ভারতবর্ষের মানুষদের জন্য কাজ করে, আর আমাদের যে হিন্দু ভাইরা এভাবে নির্যাতিত হচ্ছে সেটা কখনোই মেনে নেবে না। এবং সেজন্য আমাদের বিশ্ব হিন্দু পরিষদ ওরা যতদিন চায় আমাদের কার্যালয়ে থাকতে পারবে। এবং আপনাদেরকে অনুরোধ করছি যাতে ওদের যে খাওয়া দাওয়া বা কোনো যদি ব্যবস্থা থাকে, আপনারা সবাই এগিয়ে এসে এই কাজটা করুন, যাতে সমাজে আমরা একটা দৃষ্টান্ত তৈরি করতে পারি, আমরা ভারতবর্ষে থাকি। ধন্যবাদ। তারা বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে যাইবা। আর এই যে অটো আনা হয়েছে, আর আজকে ৭৮তম স্বাধীনতা দিবস। হ্যাঁ, ৭৮তম স্বাধীনতা দিবস। আর দেখুন ওরা বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে যাবে। মানুষের জন্য। দেখুন একটা ছোট বাচ্চাও আছে ওদের। আমরা অটো বুকিং করে দিয়েছি। এখন ওরা এই হাইলাকান্দির কুচিলা না, এটা কুচিলা থেকে আমরা হাইলাকান্দি জেলার বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে নেওয়া হবে। আর তারা যতদিন পর্যন্ত তার জায়গা আমরা বাইরে করে দিতে পারছি না, ততদিন পর্যন্ত তারা আমাদের বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে থাকবে। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর এটা হচ্ছে আমাদের হাইলাকান্দি কুচিলা। আর এখানে আমাদের মুসলিম ধর্মাবলম্বী মানুষ ওনাদেরকে এই করে থাকার জন্য জায়গা দিয়েছিল। এই যে ঘর আমাদের ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা ওইখানে দাদা একজন আসলা, ওইখানে তারা এখানে থাকার জন্য জায়গা দিয়েছিল। এখন বর্তমানে ওরা বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে যাবে থাকার জন্য। যতদিন পর্যন্ত ওদের জায়গা আমরা বাহির করে দিতে পারছি না, ততদিন পর্যন্ত আমাদের বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে থাকবে। এখন আস্তে আস্তে ওইগুলো নেওয়া হচ্ছে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে। এখন বন্ধুরা ওদেরকে এখন বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে যাওয়া হচ্ছে, ওরা যাচ্ছে। বন্ধুরা বর্তমানে আমরা বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে আছি।
আর আমরা বর্তমানে এই দিদিতারারে এই যে দিদিতারা দেখা ছাড়া এখানে আমরা থাকার ব্যবস্থা করে দিছি। আর সঙ্গে আমার মুন্নিচিতি দিদিও আছেন, আমার দাদাও আছেন, পরিবেশ থেকে আইসেন, তারা সহযোগিতায় আর আমারও সহযোগিতায় আমাদের বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ের যে প্রেসিডেন্ট গৌতম ঘোষ তাকে ফোন করায় উনি এই রুমটা দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের সহযোগিতা করেছেন। সর্বপ্রথম শেষ কথা এটাই যে আমরা আমাদের মাসি মা দিদিদের যাতে বিপদ থেকে উদ্ধার করে একটা সেফলি জায়গায় এনে পৌঁছাতে পেরেছি, সেটাই আমাদের সার্থকতা। আগামীতে আমরা সবাই মিলে সবাই আমাদের সহযোগিতা করবেন, আমাদের সাথে থাকবেন, আমরা যাতে ওনাদের উপযুক্ত ন্যায় দিতে পারি, উপযুক্ত যেটা প্রাপ্য ওনাদের অধিকার সেটা পাইয়ে দিতে পারি, সেটাই অনুরোধ করব। ধন্যবাদ। একটা কথা কইব যে কেউ ডাকো, আমরা সবসময় পাশে থাকবো যে কোনো জায়গার থেকে। আর কাজে ফল আর কি। কারণ আমি একটা জিনিস কইয়া অনেক সময় দেখা যায় যে আগে আইমো ইচ্ছে করে লাভ নাই। একটা জিনিস সোজা শর্টকাটের কথাটা গিয়া আমরা যে কোনো জায়গা বিপদে আপদে যে যেখানে হোক, ছোটো হোক বড় হোক, সবে পাশে গিয়া দাঁড়াইতাম এটাই। এবং সবের সহযোগিতা করণে সবে সহযোগিতা করণে এই জিনিসটা ভালো লাগে। আমার হাইলাকান্দি থেকে রাজুদা, পাপ্পাদা, পাপ্পুদা, লাড্ডুদা, শঙ্কুদা সবাই আইসে। দেখো মানুষ চাইলে কিতা না করতে পারে, সবাই সম্মিলিত প্রয়াসই একটা জিনিস সুন্দর হয়ে ওঠে, ওটাও জানি। আর সবাই আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল ৭৮তম স্বাধীনতা দিবসে। এই দিনে যে আমরা একটা ভালো কাজ করতাম পারছি, এটার লেগে অসংখ্য বিশেষ করে আমি বাপ্পাদা সহ যেহেতু যারা রাজুদা সবারই আগে যে আমি যার সাথে যোগাযোগ করছি নিয়ে যে যেভাবে পারছে যোগাযোগ করিয়া এবং তারা আগে সহযোগিতা করি, তাহলে সবের সহযোগিতায় এটাই ভালো হয়েছে। এটা খুব ভালো কাজ করছি, আমি মন থেকে খুব আনন্দ পাই আর যে একটা ভালো কাজ করতাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ দাদা। আমি অসংখ্য ধন্যবাদ দিয়ে আমার গৌতম ঘোষ দাদাকে, আমার বাবা ভাইকে, তার সহযোগিতায় আজকে আমি বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে এই রুমটা ওদেরকে আমি ব্যবস্থা করে দিতে পেরেছি। আমাদের মুন্নি দিদি আর একজন দাদা করিমগঞ্জের ওনারা সাহায্যে আজকে আমি এই রুমটা ওদেরকে থাকার জন্য ব্যবস্থা করে দিতে পেরেছি। ধন্যবাদ বন্ধুরা। নেক্সট অন্য কিছু ভিডিও নিয়ে আসবো, আপনার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।